এই মামা, এই কে আছো, একটু এদিকে আসো। জি স্যার, কি খাবেন? তোমার এই মেনুতে আজকে কি আছে? মুরগি আছে, গরু আছে, খাসি আছে, মাছ আছে, সবজি আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমাকে ভালো দেখে একটা গরু দাও আর একটু সবজি দাও, একটু তাড়াতাড়ি করো। বসেন স্যার, নিচ্ছি। আচ্ছা ঠিক আছে মামা, একটু তাড়াতাড়ি করো, আমার আবার খাওয়া শেষ করে অফিসে যেতে হবে। ভাই, জি স্যার, কি খাবেন? কইতেছিলাম কি, আমার 1 প্লেট ভাত আর কম দামি কিছু দিয়ে দিয়েন সাথে। জি ভাই বলেন, কি দিয়ে খাইতেছেন? মাংস দিব নাকি? না, মাংস টাংস লাগবো না, ওই সবজি আর সাথে পেঁয়াজ মরিচ যা থাকে আমারে দিয়ে দিয়েন। আসলে হয়েছে কি, পকেটে তেমন টাকা পয়সা নাই তো, অল্প কিছু খাইয়া আবার অফিসে যামুগা। আচ্ছা ঠিক আছে, আমি বহেন, আমি নিয়ে আইতেছি। এলন স্যার। বাজান, আমার একটা ভাত খাওয়াইবে, আমার না খুব খিদা লাগছে। আল্লাহ আপনার মঙ্গল করব। এই, আপনি কি মানে আর কোথাও জায়গা পেলেন না? দেখতেছেন খাচ্ছি, তারপরে এসে এখানে আবার ভিক্ষা খোঁজার টাইম, এখন আমার টাইমে এসে ডিস্টার্ব করতেছেন। এই কে আছে হোটেলে? এই ওনাকে দাঁড়িয়ে দাও তো এখান থেকে। এই যান যান, এখন যান। বাবা, আমি না 3 দিন যাবত কিচ্ছু খাই না, খিদার পেটটা চোচো করতেছে, খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না। আল্লাহ আপনি উপকার করবো, আমার একটা ভাত খাওয়ান। এই, আপনি বয়স্ক লোক, তাই আমি এখনো ভালো ব্যবহার করছি, আপনি আমার চোখের সামনে থেকে এখন যান। আর একবার যদি আপনি আমাকে খাওয়ার ভিতরে ডিস্টার্ব করেন না, তাহলে লাথি দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো। যান বলছি। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। বাবা, আমার একটা ভাত খাওয়াইবে, আমার না খুব খিদা লাগছে। আপনারা দেখে অনেক ক্ষুধার্ত মনে হইতেছে, সমস্যা নাই, আপনি বসছেন, আমি আপনারা খাওয়াইতেছি। কি খাইবেন আপনি, মানে কি দিয়ে খাওয়াবেন? বাবা, অনেকদিন ওই গরুর মাংস খাই না তো, খাইতে খুব ইচ্ছা করতেছে। অসুবিধা নাই, তুমি যেটা দিবা সেটা দিয়েই খাবো। চাচা, আসলে আমি তো অফিসের সামনে একজন পিয়ন, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। 50টা টাকা আছে, যদি এখন আপনার আমি সবজি দিয়েও ভাত খাওয়াই, আমারে বাড়িতে হাইটে যাইতে হইব। আপনি আজকে সবজি দিয়ে খান। আচ্ছা ঠিক আছে, সবজি বাতি দিতে কো, তাও তো খিদার জ্বালাটা মরবো। ভাই, জি স্যার, কিছু লাগবে? চাচারে 1 প্লেট ভাত আর সবজি দেন। আচ্ছা ভাইজান, দিচ্ছি। চাচা, আপনি আমার জন্য দোয়া করেন, আমার অবস্থান যখন ভালো হইব, তখন আমি যেন আপনার লগে দেখা হইলে আপনারা ভালো কিছু খাওয়াইতে পারি, কাচ্চি খাওয়াইতে পারি। ওই যায়া পড়ছি, খান। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মনোবাসনা পূর্ণ করুক। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার অনেক বড় করে, তুমি যেন অনেক দূর যাইতে পারো। তোমার ঘরে কে কে আছে বাবা, আর তোমার সংসার চলে কেমনে? আমার ঘরে আমার একটা বউ আছে আর একটা পোলা আছে, 3 জনের ছোট্ট একটা সংসার। আমরা 3 জন মিলে অনেক সুখে আছি। তো এই চাকরিটা আমার আর করতে ভালো লাগে না, একটু ব্যবসা করতে চাইছিলাম, কিন্তু টাকা পয়সা নাই তো, তাই আর আগাইতে পারতাছি। কি ধরনের ব্যবসা করতে চাও তুমি? কত টাকা লাগবে তাতে? একটু খুলা কও তো দেখি, দেখি কি করা যায়। একটা মুদির দোকান দিতে চাই, মানে যদি একটা মুদির দোকান হইতো তাহলে নিজের মতো করে কাজ করতে পারতাম, আমার পরিবারটা আরো একটু সময় দিতে পারতাম, আর সংসারটা অনেক ভালো চলতো। ওই যে কইলাম, টিয়া পয়সা নাই, ভরসা বলতে তো আমার ওই বেতনটুকু, এটা দিয়ে আমার পুরো সংসারটা চলে। টাকা পয়সা নাই, এখন আর কি করার, তাই চাকরি করতেছি। এই নাও বাবা, এখানে 6 লাখ টাকা আছে,
তুমি যেভাবে আমাকে সাহায্য করলা, তুমি যেভাবে মানুষের উপকার করো, এই টাকা পাওয়ার একমাত্র যোগ্য তুমি। এই টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। চাচা, এতগুলা টাকা আপনার কাছে কই থেকে এলো? আর এই টাকা দিয়ে আমি কি করুম? বাবা, আমি আসলে ভিক্ষুক না, আমার কোনো সন্তান নাই, কিন্তু আমার অনেক সম্পদ ও টাকা আছে। তাই এই টাকাগুলো আমি সৎ মানুষকে দিতে চাইছিলাম, যে এই টাকাগুলো সৎ ব্যবহার করতে পারবে। তোমারে দেখা আমার মনে হইলো তুমি খুব সৎ, তাই এই টাকাগুলো আমি তোমারে দিলাম। চাচা, এই জায়গায় তো অনেকগুলা টাকা, এতগুলা টাকা দিয়ে আমি করুম কি? আমার তো এত টাকার দরকার নাই। তোমার স্বপ্ন পূরণ করো বাবা, যা খুশি তাই করো। তবে একটা কথা মনে রাখবা, তুমি সবসময় গরিব মানুষের পাশে থাকবা, গরিব মানুষের উপকার করবা। আল্লাহ তোমার ভালো করুক। শিট শিট শিট